কলকাতাবাসীর রসনায় পরিবর্তন এনেছে লেবানিজ ফুড। দীর্ঘ কয়েক দশক ধরে কলকাতার মানুষের কাছে প্রিয়তম ফাস্ট ফুড ছিল রোল। ঝালে ঝোলে মশলায় তৈরি ভেজ, চিকেন অথবা এগ রোলের কদর ছিল মুখে মুখে। এবার পরিবর্তন সেখানেই। মধ্যপ্রাচ্যের লেবাননের বিশেষ রুটি দিয়ে তৈরি পিটা ব্রেড সেই স্বাদেরই দখল নিচ্ছে ধীরে ধীরে। চিকেন শাওয়ারমাটা তো রোলই, বাট ইন এ ডিফারেন্ট ফরম্যাট। যেরকম পরোটা আমরা ইউজ করি না, আমরা ইউজ করি লেবানিজ পিটা ব্রেড, উইচ ইজ অথেন্টিক লেবানিজ রুটি। ভেতরে চিকেনের স্টাফিং থাকে, বাট সেই চিকেনটাও আবার ইটস নট নর্মালি বা তেল বা অন্য কিছু দিয়ে ওটা ইউজ করা হয় না। ওটা শাওয়ারমা মেশিনে ওটা স্লো হিটে সারাদিন ধরে ওটাকে পাকানো হয়। একটা ডিফারেন্ট প্রসেস থাকে ওটার জন্য। তো ওই চিকেনটাকে কেটে তার সঙ্গে কিছু ভেজিটেবলস মিক্স করে ওই পিটা ব্রেড দিয়ে র্যাপ করে দেওয়া হয় এবং একটা সস দেওয়া হয়, হুইচ ইজ আওয়ার ওন রেসিপি, যেটা আপনি অন্য কোথাও পাবেন না। টোটাল এটাকে র্যাপ করে শাওয়ারমা ফরমেশনে দেওয়া হয়। তো সেই কারণে অন্যান্য রোলের থেকে তো ডিফারেন্টলি ভেরি ডিফারেন্ট। রোল তো খুব স্পাইসি ফুড হয়, কিন্তু আপনার এই লেবানিজ ক্ষেত্রে যেটা বৈশিষ্ট্য আপনি বলছেন যে নন স্পাইসি, এবং সেক্ষেত্রে হেলথ কনসাস, মানে এখানে এই ধরনের লেবানিজ ফুড খেলে ওয়েট বাড়বে না, আপনি মানে একদম কনফার্ম বলছেন, তাই তো? কনফার্ম না, এটুকু বলতে পারি হ্যাঁ, হেলথ অ্যাসপেক্টে এখানে দেখা হয়, এটুকু বলতে পারি। কনফার্ম তো কথা ডাক্তারবাবুরা বলতে পারবেন, আমি এটুকু বলতে পারি হ্যাঁ, হেলথ ফ্যাক্টরটা মেনটেন করা হয়। আমি অলিভ অয়েলস ইউজ করি, এক্সট্রা ভার্জিন অলিভ অয়েলস। আমার এখানে মোটামুটি যে কোনো আমার যারা র মেটেরিয়ালস যেগুলো আসে, চেষ্টা করি সব বেস্ট জায়গা থেকে র মেটেরিয়ালস প্রক্রিয়ার করার। তো সেই সবগুলো তো মেনটেন করা হয়, হাইজিন অ্যান্ড অল দোজ থিংস।